প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তারপরে তারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা ইসলাম। আগেরটা ঈমান, এটা কি ইসলাম। আচ্ছা বলেন তো ভাই, আগে ঈমান নাকি ইসলাম? আগে ঈমান, তারপরে কি ইসলাম। এটা বুঝেন আপনারা? শতকরা 95টা মুসলমান এটা বুঝে না কোনটা ঈমান কোনটা ইসলাম। বুঝেন, আগে ঈমান এনে মুমিন, তারপর আনুগত্য বরণ করে ইসলাম মুসলিম। আমাদের দেশে আমরা বলি ইসলাম অর্থ শান্তি, আবার ক্ষুদ্র জীবনে খুঁজে এই রকম ব্যাখ্যাটা পাই নাই। কেন এই ব্যাখ্যাটা আমরা করি? ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের ব্যাখ্যায় লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতি ইনকিয়াদিল বাতিন। কালেমাকে অন্তরে বিশ্বাস করার পরে যদি কেউ বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে তার নাম ইসলাম। ইসলাম অর্থ আনুগত্য, ইসলাম অর্থ আত্মসমর্পণ। তবে আল্লাহর আনুগত্য বরণ করলে দুনিয়া ও আখিরাতে শান্তি, সেই অর্থে ইসলাম অর্থ শান্তি হতে পারে। কথাটা ব্যাখ্যা সাথে কথাটা কি কথা বুঝতেছেন? তা আগে কি ঈমান এনে মুমিন, তারপর আনুগত্য বরণ করলে ইসলাম মুসলিম। আল্লাহ পাক ঈমানের পর প্রথম আনুগত্য দিলেন সালাত, নামাজ। ঠিক কিনা? আপনি যে মুসলিম তার সিগনিফিকেশন এটা। আপনি কি কথা বলেন? চিহ্ন কি? আপনি যে মুসলিম। আচ্ছা ভাই, ঈমানটা দেখা যায়? এটা মনে থাকে, কোথায় থাকে? ইসলামটা দেখা যায়। ইসলামটা দেখা যাওয়ার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে আলামতটা দিয়েছেন তা হলো সালাত, নামাজ। এটা বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। সে লোকটি মুসলিম। ঈমান আনার পরে, ঈমান নাই, নামাজ পড়ে, কুরবানি দেয়, সে মুসলিম না কাফের? তাকে মুসলিম বলার সুযোগ নাই। এই ব্যাপারে আমার আরো ডকুমেন্টারি আলোচনা আছে। বিশেষ করে আমার ছাত্রদেরকে আমি যখন কিতাবুল ঈমান সহিহ বুখারী থেকে পড়াই, এগুলো সব আলহামদুলিল্লাহ লেখা আছে। এটা আলেম যারা, তারা কখনো ছাপলে পাবেন ইনশাআল্লাহ। আমি আমার ছাত্রদেরকে সব সময় সহিহ বুখারী পড়ানোর সময় ঈমান ও আকীদার প্রতি সর্বোচ্চ তাকাযা দিয়ে থাকি। এটা আসল। আর বাতিল ফেরকার কাজই হলো মানুষের ঈমান নষ্ট করা, আকীদা নষ্ট করা। বড় দুঃখজনক, বাংলাদেশে 72 বাতিল ফেরকার 72টাই আছে। ঠিক কিনা? কাফের মুশরিকের সাথে 72 ফেরকা সবগুলোই আছে বাংলাদেশে। এই জন্য ছোট্ট দেশে মানুষ বেশি, তো সমস্যাও বেশি। প্রিয় ভাই বন্ধুগণ, তার ঈমানের পরে কি? সালাত। প্রিয় ভাই বন্ধুগণ, প্রায় 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে। আর 2, 4, 5, 10 মিনিটের মোনাজাত। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে সালাত আদায় করবেন। আপনি মুসলিম হতে চান, ইমানের পর কি লাগবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। যদি আপনার ঈমান থাকে, সালাত নাই, আপনাকে দুঃখজনক মুসলিম বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। আপনার নামটা আসতে মুসলিম বলা যাবে, কিন্তু চিহ্নবিহীন মুসলিম। কি বিহীন? চিহ্নবিহীন।
তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাতের পর সে যে মুসলিম, ইসলাম প্রবেশ করবে, দ্বিতীয় বৃহত্তম কাজ হলো আমি যা দান করেছি তা থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। কি করে? কি করে? খরচ করে। আমি আজকে অসুস্থ, প্রশ্ন খুবই শারীরিকভাবে অসুস্থ। আমি আলম সাহেব সব প্রশ্ন আপনি জমা করে দেন। সময় চাও তো 1.5 ঘন্টা হয়ে গেছে। কি সময় চাও? আচ্ছা আচ্ছা, দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? যাকাত, সাদকা, নুজুর, মান্নত, এই যা কিছু আপনি করবেন সব আল্লাহর পথে খরচ বলে গণ্য হয়ে যাবে। বড় আফসোস, আমরা যাকাতটাও ঠিক মতো দেই না। নফল সদকা, নফল খরচ তার ধারে কাছে আমরা নাই। বাংলাদেশের মানুষ যাকাতটাও ঠিক মতো দেয় না। দেয় যাকাত কতটুকু? যার 1 লক্ষ টাকা আছে 2,500 টাকা যাকাত দিতে হবে। এভাবে বাংলাদেশে যাকাত দেওয়ার লোকের সংখ্যা খুব খুব। আমি যদি একটা কথা বলি আপনারা মানবেন কিনা জানি না, বাংলাদেশে সবচেয়ে বেশি যাকাত খায় বাংলাদেশের ধনী মানুষরা। একমত আমার সাথে? কিভাবে? সে যে যাকাত দেয় না, গরিবেরটা সে নিজে খাচ্ছে, ওটা যাকাত খাচ্ছে। যার 1 লক্ষ টাকা 2,500 টাকা তার না, ওইটা কার? সেটা তো সে দিচ্ছে না, খাচ্ছে। তাহলে সে তার নিজের যাকাত নিজে খাচ্ছে। এছাড়া বাংলাদেশের পুঁজিপতি, শিল্পপতি যারা কোরআন সুন্নাহ মানে না, তারা সবচেয়ে বড় যাকাতখোর। এটা আপনারা বুঝেছেন কিনা আমি জানি না। বুঝছেন না? যাকাত তো দিতেই হবে, অর্ডার। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন নফল সদকা। অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, অভাবী মানুষকে খাদ্য পৌঁছে দেওয়া, যার বাসস্থান নাই তার বাসস্থান দেওয়া। সুবহানাল্লাহ। যার শিক্ষা নাই তাকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা করতে হবে আপনাদের। আপনারা যত বেশি কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানের জন্য দরদি হবেন, এনজিও খ্রিস্টানদের চক্রান্ত তত বুমেরাং হতে থাকবে বাংলাদেশে। এই যে এনজিও গুলো বাংলাদেশে দেখেন না, ব্রাক, আশা, নিরাশা, আক্ষেপ, পদক্ষেপ, ঠিক না? হ্যাঁ, আশা, নিরাশা, সহসা, ব্যাংকে ছাতার মতো এনজিও সারা বাংলাদেশ পড়ে গেছে। সুদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সুদখোর বানাচ্ছে। পুরুষকে ঋণ দেয় না, মহিলাটারে দেয়। তাদের চক্রান্ত কত গভীর। প্রথমে মহিলাটা পর্দা নষ্ট করে, ঘরটাকে একটি সুদী পরিবার বানায়। পরবর্তীতে মহিলাটি বেপরদা হয়ে পরকীয়ায় লিপ্ত হয়, সংসারে আগুন ধরে যায়। এই হচ্ছে এনজিওতে সুদূর প্রসারী চক্রান্ত বাংলাদেশে। দি ইসলামাইজেশন, একটি ইসলাম মুক্ত বাংলাদেশ করার চক্রান্তে তারা এগিয়ে যাচ্ছে। যদি তা দমন করতে চান, কথা বলে না, তাহলে তাদেরকে ডিফেন্স দিতে হবে কোরআন সুন্নাহর পদ্ধতিতে। তারা আমার দেশের লক্ষ লক্ষ মানুষকে তথ্যাষ্ট করে দিচ্ছে, দারিদ্রতার সুযোগ হাতে নিয়ে। ঠিক কিনা বলেন? আমরা প্রতিটি মুসলমান যদি সচেতন হই, প্রতিটি মুসলমান যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানি যে আমার 1 লক্ষ টাকায় আমার প্রতিবেশী গরিবের 2,500 টাকা আছে, আমরা যদি দায়িত্ববান হই, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কোন ব্যক্তির ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী, যদি তার ঘরের চারপাশে 40 ঘরের কোনো মানুষ না খেয়ে ঘুমায়, লোকটি যদি সক্ষম হয় তার খাদ্য পূরণ করে দেবার সক্ষমতা থাকার পরেও যদি, জানার পরেও যদি তার প্রতিবেশী না খেয়ে ঘুমায়, ওই অভাগা আমি রাসূলের উম্মত হতে পারে না। প্রত্যেক ধনবান সক্ষম ব্যক্তির আশপাশে কয় ঘর তার প্রতিবেশী, তাকে খবর রাখতে হবে কয় ঘরে। আমার সমাজের
আমার দেশে গ্রাম আছে বোধহয় 85,000 নাকি? হ্যাঁ, না বেড়ে গেছে, চকরিয়ে তো থানা হয়ে গেছে, ঈদগাহ থানা হয়ে গেছে। আরে ইসলামাবাদ কবে যেন আবার থানা ঘোষণা করে, ঠিক নেই? আছে না গ্রাম 8-10টা ইউনিয়নে? প্রিয় ভাই বন্ধুগণ, প্রতিটি এলাকার প্রতিটি মুসলমান যদি তার আশপাশের 40টি ঘরকে তার প্রতিবেশী মনে করে, আর প্রত্যেকেই যদি দায়িত্ববান হয়ে যার, যে মুসলিমের অভাব তার অভাব পূরণ করে, যে মুসলিম মেয়েটির বিয়ে হচ্ছে না তার বিয়ের ব্যবস্থা করে দেয় তারা, যার ঘর নাই তাকে ঘর দেয়, যার চিকিৎসা সেবা পাচ্ছে না তাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, বাংলাদেশে দারিদ্রতা থাকবে না। দারিদ্রতা জায়গা নেবে জাতীয় জাদুঘরে, ঠিক না? আমরা তা করছি না, এটা আমরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি, ঠিক না? সেই জন্য আমার দৃষ্টিতে এটা সম্ভব যদি সমাজটা হয় পঞ্চায়েত কেন্দ্রিক না মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আমাদের এখন সমাজটা কি কেন্দ্রিক? পঞ্চায়েত কেন্দ্রিক। পঞ্চায়েত কেন্দ্রিক সমাজ ঘরে সমাজ চালায়। সমাজ ঘরে যারা বসছে তাদের চরিত্রগুলো ফুলের মতো পবিত্র। এক একজন সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা? তারপরে আঙ্গুল ফুলে কলা গাছ, বিচার আচারে দোনো দিক থেকে টু পাইস, আরেকজনের খাতে সীমানা ধাক্কা ধাক্কি করো। এই লোকগুলোকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি সভাপতি, সেক্রেটারি, ঠিক কিনা বলে? মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, ওয়াজ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে। সমাজ তো খুব ভালোই চলবে, কি বলে? যদি রুটি বন্টনের দায়িত্ব বানরকে দেন, রুটির ভাগ আর পাইবেন না, পাবেন? আমরা এটা মনে হয় ক্লাস 7-এ পড়েছিলাম, ইংলিশ র্যাপিড রিডারে, ইংরেজি সাহিত্যে একটা গল্প পড়ছিলাম। হ্যাঁ, ক্লাস 7-এ র্যাপিড রিডারে পড়েছিলাম ইংরেজি সাহিত্যে। 2 ইঁদুরে একটা ব্রেড চুরি করছে। ব্রেড বুঝেন? পারুটি। এখন 2 ইঁদুরে ঝগড়া লাগছে, সমান ভাগ করো। আমরা কেমনে করবো? তো কই বানরের কাছে চল। ইঁদুর দুইটা গেছে বানরের কাছে, যে স্যার এটারে সুষম বন্টন করে দেন। বানরে পাইছি, ভাগ করি আমি, তোমরা দুজন ভদ্রতার সাথে বসো, তাড়াহুড়া করে বানা, সিরিয়াল মেনটেন করো। বানারে কত একটু ভাইকে খাইবো, খাইবে না, সমান তো হইল না, তোমারটা একটু বড়, একটু ছোট করে দিই, আবার একটু খাইছি, কয়টা বেশি ছোট হয়ে গেছে, এটা বল, এটা একটু খাই দিই। এই সমান করতে করতে ব্রেড গেছে বানরের পেটে, ইঁদুর দুইটা বেজার মুখে চলে আসছে। সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যদি চরিত্রহীন লম্পটদের হাতে দিয়ে দেন, কোরআনপন্থীদের হাতে না থাকে, তো ভাগ খাইতে পারবেন না, ঠিক কিনা? ওটা যাবে লম্পটের পেটে। তাহলে আমাদের সমাজ হতে হবে মসজিদ কেন্দ্রিক, ঠিক কিনা? মসজিদ কেন্দ্রিক সমাজ। সমাজের মূল প্রধান উপদেষ্টা হবে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব। এটা বানাবেন কেমনে? আপনারা তো যত দোষ নন্দ দোষ ইমাম সাহেবের দোষ খুঁজে, নিজে পেশাব করে পানি দেয় না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, উনি পেশাব করে ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার ফালাফালি করছে কিনা, আর খুঁজতে দেখি সে পেশাব করে পানি দেয়, টেন্টের জানালা খুলে দাঁড়ায় কাম সেরে ফেলছে। আর দেখি ইমাম সাহেব পানি নিচে তাতে চলবে না, ঢিলা নিচে কিনা, ঢিলা নিচে তাতে চলবে না, আবার ফালাইছে কিনা, লাফিয়েছে কিনা। এই যদি হয় আপনাদের টেন্ডেন্সি, এই যদি হয় আপনাদের মানসিকতা, তো মসজিদ কেন্দ্রিক সমাজ কিভাবে করবেন? আসুন মসজিদ কেন্দ্রিক সমাজ করুন, তখন আপনি সমাজের সব কাজ পরিচালিত হবে মসজিদ থেকে, ঠিক কিনা বলেন? আমি আলোচনার শুরুতে বলেছি সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট। এটা রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। রাষ্ট্র থেকে সমাজ অনেক বড়। আমরা যদি বাংলাদেশের গোটা সমাজ ব্যবস্থাকে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থায় পরিণত করতে পারি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়া সময়ের দাবি হয়ে যাবে। এগিয়ে আসুন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। নিরাশ হবেন না, প্রচেষ্টা আমাদের সফলতা মালিক দিবেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? আসুন এগিয়ে আগান, অগ্রসর হন। তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ 1 যুগ যাবত
খাতমে নবুওয়াতের আন্দোলনের পাশাপাশি খেলাফতের দাবি তুলেছে বাংলাদেশে। সেটাই ইসলামের রাজনৈতিক আদর্শ, ঠিক কিনা? আমাদের প্রত্যেকে এটাই চায়। যারা যেভাবে ইসলামের পক্ষে কাজ করছে প্রত্যেকের মনের কথা কি? খেলাফতই চায় তারা। সবাই বলতে পারে না, করতে পারে না, আমরা বলে যাচ্ছি। সফলতা তো একদিন আসবে, ঠিক কিনা বলো? তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে এই সমাজের প্রতি দৃষ্টি রাখতে হবে। আপনি আপনার জন্য না, আপনি সকল মানুষের জন্য। আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, সেই দয়া, সেই সৌজন্য আচরণ শুধু মুসলিমের জন্য না। ইসলাম বলেছে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, না খেয়ে থাকে, আপনি তাকে যে খাদ্য পৌঁছে দিবেন। একটি অসুস্থ বৌদ্ধ চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, ইসলাম বলে সে মানুষ, তাকে তুমি চিকিৎসা সেবা দাও। আর ইসলামের চেয়ে মানবিক কোন ধর্ম নয়। আল্লাহর হাবিব বলেছেন আল খালকু আয়ামুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি। গোটা সৃষ্টি আমার আল্লাহর পরিজন। আল্লাহর সৃষ্টির প্রতি যে যত বেশি দয়া করবে সে আল্লাহর তত প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আপনি একটা পশু জবাই করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম জবাই করার আগে ছুরিটা ধার দিয়ে নাও, কারণ ভোতা ছুরিতে জবাই করলে ও অতিরিক্ত কষ্ট পাবে, ওইটা তার উপর জুলুম। হাত পায়ের বাঁধন খুলে দাও, কারণ সে যদি হাত পা ছটফট করতে না পারে তার জীবন যেতে কষ্ট হবে। ইসলাম সুবহানাল্লাহ শুধু মানবতার ধর্ম, তার চেয়েও উন্নত কোন বিশেষণ যদি থাকে সেটা ইসলাম একমাত্র প্রাপ্য। অন্য কোন ইজাম নয়, মতবাদ নয়, অন্য কোন ধর্ম নয়। ইসলামের চেয়ে, মুসলিমের চেয়ে মানবিক কেউ হতে পারে। আর আমাদেরকে চোরের মার বড় গলা বলে সন্ত্রাসী। কি বলে আমাদেরকে? সন্ত্রাসী। আমাদেরকে বলে টেররিস্ট। না, যারা সন্ত্রাসী আল্লাহ কোরআনে তাদেরকে বলেছেন মুফসিদুন। আমরা মুসলিমরা মুসলিহুন, আমরা মুসলিহুন। অবিশ্বাসী নেই, মুফসিদুন, ঠিক না? আজ আরেক বুদ্ধিজীবীকে ধরছিলাম, বলে আপনারা খেলাফত চান, খেলাফতে তো রক্তারক্তি হয়। কাল ইতিহাসটা শুনেছি না? খেলাফতের ইতিহাস। ওরা ইতিহাস জানবে কেমন? ইসলামের ইতিহাস ইংরেজদের ইতিহাস পড়ে। তাদেরটা ইংরেজদেরটা। আর পৃথিবীর সবচেয়ে অসভ্য কমিনা জাতি ইংরেজ জাতি। এই চোর ডাকাতের দল ইউরোপ থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে আমাদের মুঘল সাম্রাজ্যের সোনালী যুগে, মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রাচুর্যময় যুগে তাদের প্রবেশ করছে উপমহাদেশে 1600 শতাব্দীর দিকে বা শাহরঙ্গজেবের শেষ পিরিয়ডে। তখন সূর্যে বীর্যে সম্পদে উপমহাদেশের মানুষ, বিশেষ করে মুঘল সাম্রাজ্য টকবক করছে। ইংরেজরা তখন থেকে লোভ করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এসেছে। তাজমহল থেকে যে কোহিনূরটা চুরি করেছে, কোহিনূরটা হীরকখণ্ড, এটার বর্তমান দাম 50,000 কোটি টাকা। আজও তা ফিরিয়ে দেয় নাই লন্ডনবাসী, ব্রিটেনবাসী চুরি করে রেখেছে। মূল্যবান সম্পদগুলো কুতুব মিনার থেকে, দিল্লি লাল কেল্লা থেকে, তারপরে তাজমহল থেকে সব নিয়ে গেছে ইউরোপে। আমাদের বাংলাদেশের রেশম এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। রেশমি শাড়ি যারা বানাতো ইংরেজরা তাদের হাত কেটে দিচ্ছে, যেন কোনোদিন বাংলাদেশে আর রেশমি কাপড় তৈরি না হয়। এত অসভ্য জাতি ইংরেজ জাতি। ইসলামের ইতিহাসকে তারা পরিবর্তন করেছে। তাদের ইতিহাস পরেই আমাদের বুদ্ধিজীবীদের মাথা জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে। ইসলামের ইতিহাস পড়ো, হাদিস থেকে আল বেদায় নেহায় পড়ো, ইবনে কাসিরের লেখা। তারিখে দামেস্ক 80 খণ্ডে ইতিহাস, সেটা পড়ো। সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? ইবনে খুলদুন, তার লেখা ওয়াফিয়াতুল আয়ান পড়ো, তারিখে তাবারি পড়ো। এসব থেকে ইসলামের মূল ইতিহাস আসবে, ইসলামের নুরানি যুগের ইতিহাস আসবে। ইতিহাস পড়ে কার্লাইলের
বার্নার্ড শো এদের ইতিহাস পড়ে এরা মনমত ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। সব পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমরা মুফসিদুন না, আমরা মুসলিহুন। বেদিনরাই মুফসিদুন। কারা পৃথিবীতে সন্ত্রাস করে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, এদের মতাদর্শ দিয়ে বিশ্বকে নেতৃত্ব দিতে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাদের কারণেই হবে। মুসলমানের কারণে পৃথিবীতে কোনো বিশ্বযুদ্ধ হয় না। অথবা সন্ত্রাসী যদি কেউ হয় তারা অমুসলিমরা, মুসলিমগণ সন্ত্রাসী নয়, যদিও তারা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করে। তা হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, ঠিক কিনা বলুন? তাহলে বলছিলাম সমাজ পরিবর্তন করুন, মসজিদ ভিত্তিক কেন্দ্রিক সমাজ গঠন করুন এবং গরিবের প্রতি দৃষ্টি রাখুন, অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবেন। আপনি মনে করবেন আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, গরিব খাক আর মরুক, না, তা চলবে না। আপনি জানেন অভাবীকে খাওয়ালে কত সওয়াব? সহিহ বুখারী কিতাবুল ঈমানে এসেছে, সাহাবী প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আফজাল, আইয়ুল ইসলামি আফজাল। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ বলেছেন তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সর্বোত্তম আমল হলো অভাবগ্রস্ত মানুষকে তুমি খাওয়াবে আর প্রত্যেককে সালাম দিবে। সুবহানাল্লাহ, প্রত্যেককে সালাম দিবে। এই যে এখন বুখারী সরা উমদাতুল কারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটা বলেন নাই, তুকিলুত তাআম এটা বলতে পারতেন। আকালা ইউকিলু, একটা আকালা ইয়াকুলু নিজে খাওয়া, আর বাবি ইফআল থেকে আকালা ইউকিলু অন্যকে খাওয়ানো। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিগাটা ব্যবহার করতে পারতেন, তুকিলুত তাআম মানুষকে খাওয়াবে, এটা ব্যবহার করেন নাই। বাবি ইফআল থেকে আতআমা ইউতইমু, ইতআম থেকে তুতইমু কেন বলেছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিস এক একটি মুজিজা ছিল। সুবহানাল্লাহ। তুতইমুত তাআম, তুকিলুত তাআম মানে শুধু মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ শুধু মুখে খাওয়ানোর কথা বলেন নাই। যার কাপড় নাই তাকে কাপড় দেওয়া, যার শিক্ষা নাই তাকে শিক্ষা দেওয়া, যার ঘরে খাদ্য নাই তারে খাদ্য দেওয়া, যার জ্ঞান নাই তাকে জ্ঞান দেওয়া। এই সব কিছু বোঝানোর জন্য রাসূলুল্লাহ বলেছেন তুতইমুত তাআম। আপনারা জানেন জাতিসংঘের 5টা চাহিদা পূরণের ওয়াদা জাতিসংঘের কয়টা? 5টা। মৌলিক চাহিদা কয়টা? 5টা। এগুলো পড়ছি আমি বহু আগে, মনেও তো না, আপনারা একটু সহযোগিতা করে দেবেন। কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। জাতিসংঘ বলছে এখন, ইউরোপ বলেছে 100 বছর আগে, 200 বছর আগে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর আগে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, যার যা দরকার তা দাও মুসলমানকে। এটা ইতআমুত তাআম। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর খুশির জন্য এই কাজ করেন সেটা হয়ে যাবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেটা আল্লাহ পাক আল্লাহর পথে খরচ করার সওয়াব লিখে দিবে। কথাগুলো বুঝছেন? জি। আপনারা মানুষকে খাওয়াবেন কার খুশির জন্য? আমরা তো ব্যবসার জন্য খাওয়াই। ছেলের বিয়ে কাট করছে 2000, ঠিক কিনা? রিকশাওয়ালা দাওয়াত পায় না, ফকির মিসকিন দাওয়াত পায় না, ওরা শুধু গ্রান্টটা পায়। দাওয়াত পায় কারা? এমপি, চেয়ারম্যান, মেম্বার, ঠিক কিনা? এলাকার সদরুদ্দিন চৌধুরী, বদরুদ্দিন চৌধুরীরা, ওনারা আসবে, এত বড় গিফট বক্স টেবিলে একটা রেখে, টেবিল আগে থাকে, গেটে থাকে, এর অর্থই দিয়ে যান খেয়ে যান, দিয়ে যান খেয়ে যান। তারপরে খায় 500 টাকা,
দিল 2000 টাকা, ওই বেটার নেট প্রফিট 1500 টাকা। ব্যবসা হয়েছে? কথা বলে হয়েছে? আমাদের এলাকায় এরকম এক ব্যবসায়ী ছিল, এই বছরে 8-10টা শুধু প্রোগ্রাম করতে, দাওয়াত দিত, টাকা তুলতো আর খাওয়াইতো। একবার আসছে বৃষ্টি, মেহমান আসে নাই, লোকটা কান ধরছে, এখন পর্যন্ত 12 বছর আর কোনো অনুষ্ঠান করে। তাহলে ভাই সব, আজকে এতটুকু বললাম, আমরা মুমিন হব, খাঁটি মুসলিম হব, ঈমান মজবুত করব, অন্তত নামাজ, যাকাত, এই দুইটা জিনিস ঠিক রাখবো। যাকাতের মধ্যে ব্যাপক অর্থ, ফরজ, ওয়াজিব, নফল। এই যে মানুষকে খাওয়াবেন, এটা কি নফল। বাসস্থান করে দিবেন, চিকিৎসা সেবা দিবেন, কাপড় চোপড় দিবেন, এসব নফল করবেন ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত আলোচনাটা মনে রাখতে পারেন, আশা করি আমার আপনাদের নাজাতের জন্য যথেষ্ট। সাদাকাল্লাহুল আযীম। ক্লান্ত হয়ে গেছে, আর আজকে পারলাম না। সাদাকাল্লাহুল আযীম। জি, আমি ওটা বলে আছি। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটু দুর্বল পাইলাম, এটা কারণটা খুঁজে পাইলাম না। দুর্বল হয়েছেন না ঘুমা